জানি না মালিক কার ঘরে যেন মা নাই রে, কার ঘরে যেন আব্বাজান নাই। হতভাগা কে জানি রে, মাও নাই বাবাও নাই। আল্লাহ কতটা বছর পার হইছে, একটা দিনের জন্য মার কবরের পাশে দাঁড়ায় বলতে পারি রে মা কেমন আছো, খাইছনি। একটা দিনের জন্য মা এসে বলে নাই কুকা খাইছনি। আব্বা আম্মা যার কবর দেশে ঘুমাই গেল গল্লা, কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছো তুমি কুরআনে মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে মনেতে, মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন 12 বছর ধরে মাহফিলখানা চলমান আছে। আগামীকাল বুখারী শরীফ খতম হবে। ইয়া রব্বুল আলামিন, এই মাহফিলে কত উলামা ইকরাম আসবে, 2 দিন 2 রজনী পর্যন্ত ওয়াজ নসিহত আগামীকালও হবে। আল্লাহ আজকের এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। হাদিয়াটুকুন সর্বপ্রথমে সোনার মদিনায় তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে, বদরে, ওয়াহুদে, খন্দকে, মোতা, হুনাইন, শুহাদায়ে কারবালার খেদমতে দয়া করে পৌঁছে দাও আল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই জমিনের মধ্যে তোমার যত অলিগণ যেখানে ঘুমিয়ে গেছেন, এই কুমিল্লার চাঁদপুরে, বরুড়ার জমিনে, বাংলাদেশের জমিনে, চট্টগ্রামে বানোয়ালিয়া 360 আমার পীর মসজিদ সহ এই জমিনের মধ্যে তোমার যত অলিগণ বন্ধুগণ সুন্নিয়তের খেদমত করে করে যত উলামা ফুদালা পীর মাশায়েখগণ যে যেখানে বাংলার মাটির নিচে ঘুমিয়ে গেল, আল্লাহ সকলার হুজুরে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছে দাও আল্লাহ। জানি না মালিক কার ঘরে যেন মা নাই রে, কার ঘরে যেন আব্বাজান নাই। হতভাগা কে জানি রে, মাও নাই বাবাও নাই। আল্লাহ কতটা বছর পার হইছে, একটা দিনের জন্য মার কবরের পাশে দাঁড়ায় বলতে পারি রে মা কেমন আছো, খাইছনি। একটা দিনের জন্য মা এসে বলে নাই কুকা খাইছনি। আব্বা আম্মা যার কবর দেশে ঘুমাই গেল গল্লা, কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছো তুমি কুরআনে মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে মনেতে, মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। আল্লাহ এই গ্রামের গোরস্থানের মাটির নিচে কতজন কবর দেশে ঘুমাই গেল। আল্লাহ আগামীকাল
খাতমে বুখারী অনুষ্ঠান, বুখারী শরীফ খতম হবে গো আল্লাহ। এই খতমের উসিলায়, এই মাহফিলের খাতিরে এই এলাকার আমাদের আপনজনদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। কত বেদিন বেঈমানরা তোমার নবীকে দেখে দেখে সেই দিন পাথর মেরেছিল। জীবনে কোনোদিন নবী দেখি নাই, নবী নবী করছি। আল্লাহ নবী দেখার সুযোগ কোনোদিন হয় নাই। তোমার হাবিবের জিয়ারত না করাইয়া আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না আল্লাহ। মুসা নবীরে করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ। তোমার হাবিবের দেখায়া গো আল্লাহ মাফ করছলি আল্লাহ। তোমার নবী না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। তোমার হাবিবের জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। এই মাহফিল 12 বছর ধরে গ্রামের মাধ্যমে চলমান, বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি গ্রামে দায়েম কায়েম রাখো আল্লাহ। এই মাহফিলের উসিলায় গ্রামের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। আসমানি জমিনি হাওয়াই রুহাই বালা থেকে জমিনকে দয়া করে বাঁচাও আল্লাহ। ছোট্ট বাংলাদেশ সোনার বাংলা, অসংখ্য অলিগণ এই মাটির নিচে ঘুমিয়ে আছেন আল্লাহ। তাদের উসিলায় জমিনকে অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জমিনকে দয়া করে বাঁচায় রাখো আল্লাহ। রব্বুল আলামিন হাত বাড়িয়েছি ইয়া রব, মেহেরবানি করে যদি ফিরে দাও আমরা কার কাছে যাব আল্লাহ। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছে, শারীরিক শ্রম দিয়েছে, উলামায়ে কেরাম যারা খেদমত করেছেন এবং এলাকার মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, কারো হাত তুমি খালি ফেরত পাঠাইও না আল্লাহ। প্রবাস থেকে বিদেশ থেকে ভাইরা খেদমত পাঠিয়েছে আল্লাহ। ওরা প্রবাসে বিদেশে অনেক কষ্ট করে থাকে, মা নাই বাবা নাই আপনজন, স্ত্রী পুত্র পরিজন ফেলায় বহু দূরে ওরা কষ্ট করে। রেমিটেন্স যোদ্ধা কতজন মারা যায়, মায়ের চেহারা দেখার সুযোগ হয় না, বাবা দেখার সুযোগ হয় না। কত বিদেশি বিদেশ চলে যাওয়ার পরে বাবা মরে যায়, বাবাকে কবর দেওয়ার আর নসিব হয় না। মা মরে যায়, মাকে কবর দেওয়ার আর সুযোগ হয় না। বিদেশের বাড়িতে ওরা অনেক কষ্ট করে। আবার প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা, বিদেশি প্রবাসী ভাই বোনদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। বিদেশের বাড়িতে যারা কামা থেকে শুরু করে বিভিন্ন জটিলতার মধ্যে, অসুবিধার মধ্যে, কেউ বা জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে আল্লাহ, তুমি গায়েবী মদদ দিয়ে আমার এই ভাইদেরকে বোনদেরকে সাহায্য করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। বিদায় তো দিবা, মরণের ডাক আসবে। কঠিন সাকারাতের বিছানাতে আমাদের জবানে তুমি জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।